হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। আমি খুব ভালো আছি। আজ আমি মলে এসেছি, কী নেবো দাদাটা দেখো অর্গ্যানিক আছে, আমি ডাল নেবো না, কিছু কেনাকাটা ছিল তার জন্য এসেছিলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা দীপানিতাকে এত লাইক দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ। এনিওয়ে, যোগা ডেতে তোমাদের আমি একটা সুন্দর ছবি পোস্ট করেছিলাম, সেটা তোমরা হয়তো দেখোনি, তোমরা দেখবে, ঠিক আছে। আর একটা কথা, আমি কী কী শপিং করলাম, কী কী কিনলাম আমার এই ব্লগটায় আমি দেখাবো। চলো আমাদের এখান থেকে স্প্রিংসারে আমার সাপোজের পাশেই আসলে আমি সেখান থেকে কেনাকাটা করে সমস্ত কিছু আসে করতে। এইটাও সুন্দর, তাই না? টিফিন গাড়িগুলো খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম এটা যখন নতুন রিফ্রিজারটা আসবে তখন এটা একটা স্টল কিনবো। দারুণ না? তোমরা বাবাকে জানিও। দেখো বাচ্চাটা দিয়ে যাচ্ছে। ওহো হ্যাঁ বন্ধুরা, চলো এবার কী কী কিনলাম আমি তোমাদের দেখাই। অলরেডি হয়ে গেছে, এটা সবজি মার্কেট, ফ্রুটস। মা লাইনে দাঁড়িয়ে রয়েছে। কত করে মিষ্টি দইগুলো? একটা মিষ্টি দই দিন না। হ্যাঁ, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ। চলো বন্ধুরা দেখাই আমরা কী কী শপিং করলাম। এটা প্রথমে আমি মিষ্টি দই দেখিয়ে দিই, এছাড়াও আছে অনেক কিছু। আর ততক্ষণ গল্প করে নিই তোমাদের সাথে। আমার এটা ফেভারিট চকলেট দেখাচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। এটা না, এটা অনেকটা ডার্ক চকলেটের মতো খেতে, মোটা ছাড়া। খুব আমি হেলথ কনসিয়াস করছি, আমি কী কী খাই না খাই সেটার উপরে আমি একটা ব্লগ শেয়ার করবো তোমাদের। তোমাদের বলেছিলাম আমি কী কী খাই না খাই সমস্ত কিছু, বা রান্নার উপরে, কুকিংয়ের উপরে যে ভিডিওগুলো হয় সেগুলো আবার সকাল সকালই চলে এসেছি মলে, তাই তোমাকে দেখাবো কী কী আমি জিনিস কিনলাম। একটু ওয়েট করো। আর যারা আমার ব্লগকে লাইক দিয়েছো তাদের জন্য সমস্ত কিছু আরেকবার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউর জন্য। বলছিলাম যে জীবনের সঙ্গে যেটা এক্সপেকটেশন ব্যাপারে যেটা আমার ছিল সেটা বলার ছিল, সেটা সমস্ত কিছু দিক দিয়ে আমি ঠিক বলছিলাম। আজ আছে বলো, জীবনে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেটুকুনি দরকার সেটুকুনি করা উচিত। আসো চলো দেখি কী কিনে নিয়েছিল। হ্যাঁ এটা কিনে, আটাটা কত হয়েছে? মোচাটা 19 টাকা, আটা 199 তো, আর এই কর্নটা 105 টাকা অফারেই ছিল। আর এটা আটাটা 199। আর তেলটা এইটা নয়, পরে না, বিকেলে নিয়ে যাবো। বিকেলে নেবে? তোমার সাথে একটা ফটো তুলে দিই। চিয়া সিডটা নিয়েছো? এইটা রহস্যটা তোমাদের পরে বলবো। দীপানিতা আগের থেকে অনেক কেন করে বড় হয়ে গেছে বা মুখ চেঞ্জ হয়ে গেছে, আর রহস্যটা আমি তোমাদের পরে বলছি কী কারণে দীপানিতা চেঞ্জ হচ্ছে আর কী খেয়েছে। হেয়ারের টিপসটা তো তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম আগে, যে কী কারণে হেয়ার ফলটা কম করা যাবে। আর যদি হেয়ারের সবার পক্ষে কেনা সম্ভব হয় না, আমি যেহেতু তাই জন্য ঘরেই বানাই। কিন্তু এছাড়াও আমি কী কী কিনেছি সমস্ত কিছু জানার জন্য দীপানিতাকে দেখবে আমি চলে দেখাই। আটা নেওয়া গেছে, নেওয়া গেছে। আজকে আমি গুঁড়ো দুধের রসগোল্লাটা করবো, তখন তোমাদের এই গুঁড়ো দুধের রেসিপিটা আমি পরে ব্লগে শেয়ার করবো, কারণ আজকে তো এতগুলো ব্লগ দেখানো সম্ভব না। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, হ্যাপি থেকো, খুশি থেকো, সবসময় দীপানিতার পাশে থেকো। আর দীপানিতার জার্নিটা যেরকমভাবে চলছে তার শেষে তোমরা যে একটু হাত বাড়িয়ে দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও চাই আমার ওই ইউটিউবে ব্লগও আমি ব্লগ করা কীভাবে হয় জানতাম না, কিন্তু তোমাদের ভালোবাসা স্নেহ পেয়ে অনেকটা শিখেছি। এছাড়া তোমাদের স্নেহ পেয়ে আমি অনেক কিছু লাকি টু মাচ। ওকে, আবার বলবো সে জীবনের সঙ্গে আমার লড়াইয়ের যুদ্ধটা খুবই আনন্দপূর্ণ। কালকে আমার জন্য একটা স্পেশাল ডে মানে হচ্ছে আমি যেখানে ব্রহ্মকুমারী করি সেখানে একটা মাম্মা বলে একজন যিনি আছেন, আর কালকে তিরোভাব তিথি, তো সেই কারণে একটা স্মরণীয় দিন, তো কালকে সেই অকেশনটা আছে।
তো সেই জন্য আমি কিছু ফ্লাওয়ার সাজিয়েছি, আমার ফেসবুক পেজে ফলো করবে, দীপান্বিতা শাহ বলে লেখা রয়েছে, ওখানে গেলে তোমরা দেখতে পাবে যে দীপান্বিতা কীভাবে ডেকোরিং করেছে। ফ্লাওয়ার নর্মাল একটা করবো, কারণ ছোট্ট ব্লগই করতে হবে আমাকে, কারণ আমি পুরোটা দেখাতে তোমাদের পারবো না, তখন আমি ডেকোরেটিং মিশতে থাকবো আজকে। তো আজকে তাই ভাবলাম, আজকে সানডে, আমার ছুটি আছে, বন্ধুদের কেন একটু বলবো না, ভালো আছো, ঠিক আছে, আনন্দে থাকো, খুশিতে থাকো, সুখী থাকো, হ্যাপি থাকো, এটাই তোমাদের কাছে। আর কি বলবো, অনেক কথা বলা হয়ে গেল, এবার আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাবো, এখন এই জিনিসগুলোকে নিতে হবে, ঠিক আছে। আর যা দূরে আছো, যারা রাগ করে দেবে, তাদেরকে সবাইকে মধ্যে কথা বলতে চাই, সরি, রাগ করে থেকো না, দূরে থাকলেও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কাব্য ঈশ্বরের কাছে। আচ্ছা, বাই। দীপান্বিতা লাইভ দেখো।